হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা আলোচনা করব যে একটা ব্যাটারি কিভাবে কাজ করে, হাউ আ ব্যাটারি ওয়ার্কস। তো ব্যাটারি কিভাবে কাজ করে এটা বোঝার আগে আমরা বুঝে নিই আগে একটা কন্ডাক্টরের মধ্যে ইলেকট্রিসিটি কেন ফ্লো হয়। দ্যাট মিন্স ইলেকট্রিসিটির ফ্লো মানে আমরা জানি যে পজিটিভ চার্জের ফ্লো। দ্যাট মিন্স ইলেকট্রনস এক এন্ড থেকে আর এক এন্ডে ফ্লো করে, তার ঠিক অপোজিট ডিরেকশনে আমরা ধরে নিই, অ্যাজিউম করে নিই যে পজিটিভ চার্জ ফ্লো করছে। দ্যাট মিন্স ইলেকট্রনের ফ্লো ডিরেকশন আর পজিটিভ চার্জের ফ্লো ডিরেকশন অপোজিট হয়। নাও সাপোজ এটা একটা কন্ডাক্টর রয়েছে। এখন এই কন্ডাক্টরে সাপোজ এর একটা এন্ডে কিছু পজিটিভ চার্জ স্টোর হয়ে গেছে, এই এন্ডে কিছু পজিটিভ চার্জ স্টোর হয়েছে। সিমিলারলি অপোজিট এন্ডে কিছু নেগেটিভ চার্জ স্টোর হয়েছে। যখনই এমন ইনসিডেন্ট হবে তখন দেখা যাবে যে দুটো এন্ডের মধ্যে চার্জের একটা ডিফারেন্স তৈরি হয়েছে। এই এন্ডে অনেক পজিটিভ চার্জ তৈরি হয়েছে আর এই এন্ডে অনেক নেগেটিভ চার্জ তৈরি হয়েছে। এর ফলে কি হবে, এখানে একটা পোটেনশিয়াল ক্রিয়েট হবে আর এখানে একটা পোটেনশিয়াল ক্রিয়েট হবে। যেহেতু এই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়ালের ডিফারেন্স রয়েছে, দ্যাটস ওয়াই এই ডিরেকশন থেকে এই ডিরেকশনের দিকে ইলেকট্রন ফ্লো করা স্টার্ট করবে। ইলেকট্রন যেহেতু ফ্রম রাইট এন্ড টু লেফট এন্ডে ফ্লো করছে, দ্যাট মিন্স ইলেকট্রিসিটি ফ্লোর ডিরেকশন হবে ফ্রম লেফট এন্ড টু রাইট এন্ড। লেফট এন্ড থেকে রাইট এন্ডে ইলেকট্রিসিটি ফ্লো করবে। এখন এই ইলেকট্রিসিটি কতক্ষণ ফ্লো করবে, এই ইলেকট্রনগুলো যত এই দিক থেকে রাইট থেকে লেফটের দিকে আসতে থাকবে, তত আস্তে আস্তে ইলেকট্রনগুলো এসে এখানে যে পজিটিভ চার্জগুলো রয়েছে এগুলোকে আস্তে আস্তে নালিফাই করতে স্টার্ট করবে। দ্যাট মিন্স এই পজিটিভ চার্জগুলো আর নেগেটিভ চার্জ মিলে কি করবে, নিউট্রাল হয়ে যাবে। দ্যাট মিন্স আফটার এ সার্টেন টাইম দেখা যাবে যে এই এন্ডে আর কোনো পজিটিভ চার্জ নেই। সিমিলারলি একই টাইমে অপোজিট এন্ডে আর কোনো নেগেটিভ চার্জ থাকবে না। যখনই এই দুটো এন্ডের মধ্যে এই চার্জের সেপারেশনটা আর থাকবে না, তখন আর কোনো রকম ইলেকট্রিসিটি ফ্লো করবে না। না, এবার যদি আমরা এই কন্ডাক্টরের মধ্যে থেকে কন্টিনিউয়াসলি ফ্রম দ্য লেফট এন্ড টু রাইট এন্ড ইলেকট্রিসিটিকে ফ্লো করাতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে। আমরা যদি লেফট এন্ড থেকে রাইট এন্ডে কন্টিনিউয়াসলি ইলেকট্রিসিটি ফ্লো করাতে চাই, তাহলে আমাদেরকে সেম জিনিস করতে হবে। আগে ঠিক যেমন ভাবে এখানে পজিটিভ চার্জ অনেকগুলো ছিল আর এই এন্ডে অনেকগুলো নেগেটিভ চার্জ ছিল, আমাদেরকে এই পজিটিভ চার্জের কনসেন্ট্রেশন এখানে আর এই নেগেটিভ চার্জের কনসেন্ট্রেশন এখানে কন্টিনিউয়াসলি মেনটেন করতে হবে। যদি কন্টিনিউয়াসলি এই এন্ডে পজিটিভ চার্জ আর এই এন্ডে নেগেটিভ চার্জের কনসেন্ট্রেশনকে মেনটেন করি, তখনই ইলেকট্রনগুলো এদিক থেকে এই এন্ডে ফ্লো করতে থাকবে। আর সিমিলারলি আমরা বলতে পারবো এই এন্ড থেকে এই এন্ডে ইলেকট্রিসিটি ফ্লো করতে থাকবে। নাও এটা কি করে অ্যাচিভ করা পসিবল, যে কোনো একটা কন্ডাক্টিং রড বা ওয়্যার যাই রয়েছে তার দুটো এন্ডে এই চার্জের ডেন্সিটি গুলোকে মেনটেন করা। এই এন্ডে একটা পজিটিভ চার্জ আর এই এন্ডে অপোজিট চার্জ আর বলতে পারি নেগেটিভ চার্জ অর ইলেকট্রন কনসেন্ট্রেশনকে মেনটেন করা। এখন আমরা এটাকে কি করে অ্যাচিভ করতে পারি। এবার যদি আমরা এই কন্ডাক্টিং রডটাকে আমরা একটা ব্যাটারির সাথে সার্কিটের মাধ্যমে কানেক্ট করে দিই, এটা হচ্ছে আমাদের ব্যাটারি। এবার যদি আমরা ব্যাটারির সাথে একটা সার্কিটের মাধ্যমে কানেক্ট করে দিই, তাহলে এখানে ব্যাটারির সিম্বলটা আমরা এইভাবে ড্র করব, যেখানে দুটো প্যারালাল লাইন থাকবে যার মধ্যে একটা ছোট থাকে আর একটা সাইজে বড় থাকে। যেটা সাইজে বড় থাকে সেটাকে আমরা বলি পজিটিভ পোটেনশিয়ালে আছে, যেটা ছোট থাকে এটা হচ্ছে নেগেটিভ পোটেনশিয়াল। দ্যাট মিন্স যেমন যদি আমরা ব্যাটারি একটা ড্র করি, একটা ব্যাটারির দুটো এন্ড থাকে, দুটো এন্ডে একটা পজিটিভ পোটেনশিয়াল থাকে, একটা নেগেটিভ পোটেনশিয়াল থাকে। এটাকেই আমরা যখন সার্কিটে ড্র করার সময় আমরা এই সিম্বল দিয়ে ড্র করি। নাও তাহলে এটা হচ্ছে আমাদের ব্যাটারি। নাও যখনই এই কম্বিনেশনটাকে ব্যাটারির মধ্যে কানেক্ট করে দিই, তখন কি হবে দেখা যাক। নাও একটা ব্যাটারি কি, ব্যাটারির মধ্যে নর্মালি কি হয়, ব্যাটারির মধ্যে
কেমিক্যাল এনার্জি, ব্যাটারির মধ্যে বেশ কিছু কেমিক্যালস রয়েছে, সেই কেমিক্যালস গুলো নিজেদের মধ্যে রিয়াকশন করে তৈরি করে কেমিক্যাল এনার্জি, আর সেই কেমিক্যাল এনার্জিটা কিসে কনভার্ট হয়? ইলেকট্রিক্যাল এনার্জিতে। ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়। এখন এই কেমিক্যাল এনার্জিটা কিভাবে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয় সেই জিনিসটাই এবার আমরা এখানে দেখব। তাহলে আমরা ইনিশিয়ালি কি বলেছিলাম, যে যখনই কোনো একটা কন্ডাক্টিং রডের দুটো এন্ডের মধ্যে পজিটিভ চার্জ স্টোর হচ্ছে একদিকে, একদিকে নেগেটিভ চার্জ স্টোর হচ্ছে, তখন নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে ইলেকট্রনের ফ্লো স্টার্ট হয়ে যায়, এবং এই ইলেকট্রনগুলো যত ফ্লো করতে করতে যত পজিটিভ এন্ডের দিকে আসতে থাকে, তত ইলেকট্রনের এনার্জি আস্তে আস্তে কমতে থাকে, কমতে 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 একটা টাইম পরে এইখানে এসে যখন ইলেকট্রনগুলো এর সাথে এসে কম্বাইন হয়ে যায়, তখন নালিফাই হয়ে যায়। এখন ব্যাটারি এখানে ইন্ট্রোডাকশন করার ফলে ব্যাটারি কি কাজ করে? ব্যাটারি যে ইলেকট্রনটা এখানে আস্তে আস্তে এনার্জি লস করে ফেলেছিল, ব্যাটারি সেই লস হয়ে যাওয়া এনার্জির ইলেকট্রনটাকে নিজের দিকে অ্যাট্রাক্ট করে টেনে আনে। টেনে এনে ইলেকট্রনটাকে কি বলে, যে আমার কাছে এনার্জি আছে যেটা আমি কেমিক্যাল এনার্জি, কেমিক্যাল রিয়াকশনের ফলে তৈরি করেছি, সেই এনার্জিটা আমি তোকে দেব। ইলেকট্রনকে এনার্জি দেয়, আর ইলেকট্রন সেই এনার্জিটা নিয়ে আবার আগের মতো করে ফ্লো করে এই এন্ডে এসে ইলেকট্রনের কনসেন্ট্রেশনকে আবার বাড়িয়ে দেয়। কারণ এখান থেকে ইলেকট্রন এইদিকে ফ্লো করার জন্য এখানে ইলেকট্রন কমে গিয়েছিল, সেই ইলেকট্রনটাকে ব্যাটারি আবার টেনে নিয়ে এসে এনার্জি দিয়ে আবার ব্যাটারি এই এন্ডে পাঠিয়ে দেয়। দ্যাট মিন্স এই এন্ডে ইলেকট্রনের কনসেন্ট্রেশন মেনটেন থাকলো। সিমিলারলি এই এন্ডে পজিটিভ চার্জের কনসেন্ট্রেশন মেনটেন থাকে না। এবার আমরা দেখব যে একটা ব্যাটারির ভেতরে এমন কি কেমিক্যাল রিয়াকশন হয় সেটা আমরা একটু ব্রিফলি ডিসকাস করব, এবং দেখব ব্যাটারির ভেতরে কেমিক্যাল রিয়াকশনের জন্য কিভাবে ব্যাটারির দুটো এন্ডে পজিটিভ আর নেগেটিভ পোটেনশিয়াল ক্রিয়েট হচ্ছে। এটা একটা ব্যাটারি কম্বিনেশন। এখানে কি হচ্ছে, এটা হচ্ছে একটা লেড অ্যাসিড ব্যাটারি, যেখানে কি হয়, এখানে একটা অ্যাসিডের সলিউশন থাকে, অ্যাসিডের অ্যাকোয়াস সলিউশন থাকে। এখানে আমরা নিয়েছি সালফিউরিক অ্যাসিডের অ্যাকোয়াস সলিউশন। সালফিউরিক অ্যাসিড কি হয়, সালফিউরিক অ্যাসিড অ্যাকোয়াস সলিউশন মানে ওয়াটারের সলিউশন, ওর সাথে অ্যাকোয়াস সলিউশনে সালফিউরিক অ্যাসিড ভেঙে যায়, ভেঙে গিয়ে H প্লাস আর SO4 2- আয়ন দেয়, দুটো আয়ন ক্রিয়েট করে। H প্লাস দু ধরনের আয়ন তৈরি করে, H প্লাস আর SO4 2-। অ্যাকচুয়ালি এখানে দুখানা H প্লাস আয়ন তৈরি করে আর একটা SO4 2- আয়ন তৈরি করে। একটা H2SO4 মলিকিউল থেকে দুটো H প্লাস আয়ন আর একটা SO4- আয়ন ক্রিয়েট হয়, যেটা এই সলিউশনের মধ্যে ফ্লোট করতে থাকে। নাও এই সলিউশনের মধ্যে দুখানা ইলেকট্রোড ইমার্জ করা থাকে। এখানে ইলেকট্রোড হিসাবে একটা লেডের ইলেকট্রোড নেওয়া হয় Pb, আর একটাতে লেড অক্সাইডের ইলেকট্রোড নেওয়া হয়ে থাকে। এবার এই সলিউশনের মধ্যে যে সমস্ত আয়ন্স গুলো ফ্লোট করছিল, তার মধ্যে কি হয় না, H প্লাস আয়ন যেটা আছে, H প্লাস আয়নের মধ্যে ইলেকট্রনের অভাব রয়েছে, তাই ও কি করে, গিয়ে লেড অক্সাইড ইলেকট্রোডকে অ্যাটাক করে। লেড অক্সাইড ইলেকট্রোডকে অ্যাটাক করলে কি হয় না, লেড অক্সাইড H প্লাস আয়নের সাথে রিয়াক্ট করে প্রথমে লেড ডাইঅক্সাইড H প্লাস আয়নের সাথে রিয়াক্ট করে লেড অক্সাইড ক্রিয়েট করে, আর এই লেড অক্সাইড আর জল তৈরি করে। এগেন এই লেড অক্সাইড সলিউশনের মধ্যে যে সালফিউরিক অ্যাসিডের মলিকিউল রয়েছে তার সাথে রিয়াক্ট করে লেড সালফেটের ক্রিস্টাল তৈরি করে আর জল তৈরি করে। এর ফলে কি হয়, এই যে H প্লাস আয়ন লেড ডাইঅক্সাইডের সাথে যখন রিয়াকশন করে, লেড ডাইঅক্সাইডের সাথে রিয়াকশন করার সময় এ এখান থেকে ইলেকট্রনকে রিসিভ করে নিচে। ইলেকট্রনকে রিসিভ করার জন্য এখানে ল্যাক অফ ইলেকট্রন হতে থাকে আর পজিটিভ চার্জ স্টোর হতে থাকে। সিমিলারলি
অন্য যে ইলেকট্রোডটা রয়েছে সেই ইলেকট্রোডে কি হয়, এই যে এখানে SO4 2 মাইনাস অ্যানায়নটা রয়েছে, সেই অ্যানায়নটা কি হয়, সেই অ্যানায়নটা এখানে গিয়ে তার নিজের যে দুটো ইলেকট্রন আছে সেটাকে এখানে ডোনেট করে, যার ফলে কি হয়, এখানে নেগেটিভ চার্জ স্টোর হতে থাকে, নেগেটিভ ইলেকট্রন আর চার্জ স্টোর হতে থাকে। দ্যাটস ওয়াই কি হয়, একটা ইলেকট্রোড যে পজিটিভলি চার্জড হয়ে পড়ে আর আরেকটা ইলেকট্রোড কি হয়, নেগেটিভলি চার্জ হয়ে পড়ে। যেই ইলেকট্রোডটা পজিটিভলি চার্জ হয় তাকে আমরা বলবো অ্যানোড, আর যে ইলেকট্রোডটা নেগেটিভলি চার্জ হয় তাকে আমরা বলবো ক্যাথোড। এখন এই ক্যাথোড আর অ্যানোডের মধ্যে যদি আমরা পোটেনশিয়ালের ডিফারেন্সকে দেখি, তাহলে আমরা যে পোটেনশিয়ালের ডিফারেন্স পাবো, ধরে নিচ্ছি যে অ্যানোডের পোটেনশিয়াল হচ্ছে V1 আর ক্যাথোডের পোটেনশিয়াল হচ্ছে V2। যদি আমরা এই V1 মাইনাস V2 নিই তাহলে এইটাকে আমরা বলি EMF অফ দ্য সেল। এই সেল অর ব্যাটারিটার ইএমএফ এর ফুল ফর্ম কি না, ইএমএফ এর ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স। নাও এটা কোনো ফোর্স নয়, এটা হচ্ছে ওয়ান টাইপ অফ এনার্জি, এবং এই এনার্জিটা কি সেটা আমরা আগে ডিটেলসে পড়বো। নাও এটা আরেকটা ব্যাটারি যেখানে ইলেকট্রোড হিসাবে আমরা ইউজ করেছি কপারকে, আর একটা ইলেকট্রোড হিসাবে ইউজ করেছি জিঙ্ককে, আর এখানেও H2SO4 এর অ্যাকোয়াস সলিউশনকে নিয়েছি। এখানে দেখা গেছে যে H2SO4 একই রকম ভাবে অ্যাকোয়াস সলিউশনে ভেঙে গিয়ে H+ আর SO4 2- আয়ন দিয়েছে। আচ্ছা, অ্যাকোয়াস সলিউশনে কোনো অ্যাসিড মলিকিউল ভেঙে যাওয়া মানে এই নয় যে যতগুলো অ্যাসিড মলিকিউল ছিল সবকটাই অ্যাকোয়াস সলিউশনে গিয়ে ভেঙে গেছে। সেটা অ্যাকচুয়ালি অ্যাসিডের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে, যে কোনো একটা অ্যাসিড কতটা স্ট্রং কতটা উইক তার উপর ডিপেন্ড করে সেই অ্যাসিডে কতগুলো মলিকিউল ভেঙে যাবে কতগুলো ভাঙবে না সেটা ডিপেন্ড করে। নাও অ্যাকোয়াস সলিউশনে যে H+ আয়নটা থাকবে সেই H+ আয়নটা কপার ইলেকট্রোডে গিয়ে কি করবে, কপার ইলেকট্রোড থেকে ইলেকট্রনকে রিসিভ করবে, নিজে রিসিভ করার ফলে কি হবে, কপার ইলেকট্রোডে ল্যাক অফ ইলেকট্রন হবে আর পজিটিভ চার্জ স্টোর হতে থাকবে। দ্যাট মিন্স এটা কিসে কনভার্ট হবে, এটা ধীরে ধীরে অ্যানোডে কনভার্ট হবে। সিমিলারলি জিঙ্ক ইলেকট্রোডে কি হবে, SO4 2- আয়ন যেটা রয়েছে, SO4 2- আয়ন এখানে গিয়ে নিজের ইলেকট্রনকে ডোনেট করবে আর জিঙ্কের সঙ্গে রিয়াকশন করে জিঙ্ক সালফেট তৈরি করবে, জিঙ্ক সালফেট তৈরি করে জিঙ্ক সালফেটের ক্রিস্টাল তৈরি করবে, আর সিমিলারলি এখানে নেগেটিভ চার্জ স্টোর হতে থাকবে। দ্যাটস ওয়াই এটাও ধীরে ধীরে ক্যাথোডে কনভার্ট হবে। ওকে, নাও এগেন এখানে দুটো ইলেকট্রোড যার মধ্যে একটা পজিটিভলি চার্জ হয়ে পড়েছে আর একটা নেগেটিভলি চার্জ হয়ে পড়েছে, আর দুটোর মধ্যে একটা পোটেনশিয়ালের ডিফারেন্স ক্রিয়েট হয়েছে, আর এই পোটেনশিয়াল ডিফারেন্সটাকে একটু আগে আমরা বললাম ইএমএফ অর ইলেকট্রোমোটিভ ফোর্স। এবার যদি আমরা কোনো একটা সাপোজ এই লেড অ্যাসিড ব্যাটারি ফার্স্ট এক্সাম্পল যেটা আমরা পড়লাম, সেখানে যদি আমরা দুটো ইলেকট্রোডকে একটা বাইরের এক্সটার্নাল সার্কিটে জয়েন করে দিই, এক্সটার্নাল সার্কিটে জয়েন করে যেখানে এক্সটার্নাল সার্কিটের রেজিস্ট্যান্স হচ্ছে R, তখন আমরা কি দেখবো, এক্সটার্নাল সার্কিটে জয়েন করলে এই সার্কিটের মধ্যে থেকে ইলেকট্রিসিটি ফ্লো করতে থাকবে। কেন, কারণ আমরা জানি ইলেকট্রিসিটির ফ্লো অলওয়েজ একটা ব্যাটারির পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনালের দিকে হতে থাকে। তাহলে আমরা দেখতে পাবো যে এই ব্যাটারিটার মধ্যে থেকে ইলেকট্রিসিটির ফ্লো হচ্ছে। তখন এই এক্সটার্নাল সার্কিটে যে রেজিস্ট্যান্সটা রয়েছে তার অ্যাক্রসে যে পোটেনশিয়াল ডিফারেন্সটা আমরা পাবো, এক্সটার্নাল সার্কিটের রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে পোটেনশিয়াল ডিফারেন্সটা আমরা পাবো, সেই পোটেনশিয়াল ডিফারেন্সটাকে আমরা বলি টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স। ওকে, না টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স অনেকে টিপিডিও বলে। টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স আর কিছুই নয়, ব্যাটারির সঙ্গে যখন একটা এক্সটার্নাল সার্কিট কানেক্ট করা হয় তখন এক্সটার্নাল সার্কিটে এক্সটার্নাল রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে আমরা পোটেনশিয়াল ডিফারেন্সটা পাবো তাকে আমরা বলবো টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স। এটা আমরা কি করে পাবো, আমরা এটা পাওয়ার জন্য এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে একটা ভোল্টমিটারকে কানেক্ট করতে পারি, আর ভোল্টমিটারের কাজ আমরা জানি যে ভোল্টমিটারের কাজ হচ্ছে
ভোল্টেজকে মেজার করা, তাহলে ভোল্টমিটার এখানে আমাদের টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্সের ভ্যালু বলে দেবে।